না, আর মায়েরই শেষ রক্ষা হলো না। প্রথমবারে কিন্তু সাদ্দাম পর্বে একটা কথা বলতেছিল, আন্দোলন 2 দিন হবে, 3 দিন হবে, 1 সপ্তাহ হবে, তারপরে আন্দোলন থেমে যাবে, কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে, পই পই করে হিসাব নেওয়া হবে, সাবধান কারা কোথায় কি বলতেছেন, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। তবে বিচারপতি আবার তোমারই বিচার শুরু হচ্ছে, দুনিয়ার যে প্রান্তেই থাকো, বাংলাদেশে প্রবেশ করলেই তোমাকে আগে ধরা হবে। তো গেল 16 বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে নানান ঘটনা ঘটেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ছাত্রলীগের মধ্যে অছাত্রদের অবস্থানই বেশি ছিল, যারা অনেক মেধাবী ছাত্র বকে গিয়েছিল, আবার অনেক বকে যাওয়া ছাত্র তারা তো বকেই গেছিল। আর রেজাল্ট কী হয়েছে, শিক্ষাঙ্গনগুলোতে স্বাভাবিক রাজনীতি ছিল না, ছাত্রদল স্থান পায়নি, ছাত্র শিবির অস্তিত্বই রাখে নাই, শুধুমাত্র ছাত্রলীগ ক্যাম্পাসে থাকতো, যার কারণে যত ঘটনাই হইতো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মারামারি, লুটপাট, গুন্ডামি, এই জায়গাগুলোতে ছাত্রলীগ তাদের মূলধারা থেকে সরে গিয়া একটা সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছিল। এটাতে করছে কে? রাজনৈতিক নেতারা। এটা কিন্তু বাস্তবতা। তবে হ্যাঁ, আবার আমরা যদি ধরি সারা বাংলাদেশে এই ছাত্রলীগ নেতাদের মধ্যে এই ধরেন 20 to 30% নেতা ছিল যারা হয়তো এই মূল বখাটেপানা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতো, কিন্তু 70% ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বখাটেপানায় আপনার অবতীর্ণ হয় নাই। 20 to 30% টাকা পয়সার জন্য আউলা ঝাউলা, ক্ষমতা, মাদক, নেশা এগুলোতে বইখা গেছে। আর ওই 20 to 30% এতটাই ভাইরাল হইতো তাদের ঘটনাগুলা, যেগুলো সারা বাংলাদেশ দেখতো। আর আজকের দিনে আওয়ামী লীগের এই পরিণতির পেছনে এই ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা কিন্তু সাদ্দাম বা এর আগে যারা যুগে যুগে ক্ষমতায় বসছে তারা রাখছিল। এখন তাদের জন্য বিশাল দুঃসংবাদ, এবার আর রেহাই হবে না। এই মুহূর্তে সরকারের একজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সমন্বয়ক থেকে সোজা আমাদের কি বলা হয় যে এই মুহূর্তে যিনি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আসিফ মাহমুদ, তিনি আপনার নিভান্না আগুন আবারও জ্বালাই দিয়েছেন। তিনি লিখছেন, গত 16 বছরের যারা ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে, হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এইসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র 2017 সালের একটি ঘটনার। তো তিনি বলছেন, মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার করা হবে? আর পরবর্তী অংশে তিনি লিখছেন, গত 16 বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত অভিযুক্ত নিপীড়নের বিবরণ সহ মামলা করার আহ্বান জানাচ্ছি। এমনি মামলার হিরিক চলছে, তবে এটা অন্য লেভেলে ছিল, বাট এবার রিয়েল মামলা করার জন্য আহ্বান জানাচ্ছে যারা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত নির্যাতিত হয়েছে, সকল ডকুমেন্টস সহ। বলা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, আপনারা মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে। এখানে তিনি বলছেন যে শুধু ছাত্রলীগ করতো, যে বললাম না 70% ছাত্রলীগ করতো, বিভিন্ন কারণে ক্যাম্পাসে গেছে, যাই দেখছে আওয়ামী লীগের যুগ চলে, ছাত্রলীগ না করলে ঝামেলা, তো এরকম লেবাসে অনেকে ছাত্রলীগ করতো। বেসিক্যালি যারা নিরপরাধ মিছিল দিছে শুধুমাত্র এই অভিযোগে বা এই কারণে তার বিরুদ্ধে মামলা করা যাবে না বা না করারই অনুরোধ জানিয়েছেন। কাদের বিরুদ্ধে? যারা সশস্ত্র অ্যাক্টিভিটিস চালিয়েছে, পিটাইছে, মারছে, ইফটিজিং করছে, কলারে ধরছে, গালাগালি, বেয়াদবি, এগুলোর জন্য না, মানে আপনাকে আঘাতপ্রাপ্ত করছে, ওই লেভেলে যারা মানে শিকার হয়েছেন তাদেরকে মামলার জন্য অনুরোধ করেছেন। এখন এই মামলাগুলোতে আমার ধারণা আর কি, বর্তমানে বাংলাদেশে যে মামলার হিরিক চলছে, এখানে 70% ভালো ছাড়া ছিল, তাদের মধ্যে অনেকে পড়ে যাবে। আবার এই নামগুলা ধরেন একজন অভিযুক্ত যখন মামলা খায়, সে 5 জনের বইলা ফাঁসাই দেয়, এটাও কিন্তু আরেকটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তো এখন আসিফ মাহমুদের ডাকে সাড়া দিয়ে দেখা যাক যে সারা বাংলাদেশে ছাত্রলীগের হাতে নির্যাতিত কতগুলা মামলা নতুন করে আবার ফাইল হয়। ছাত্রলীগ করছেন, গুন্ডামি করছেন, হাজারবার কইছি রে বাবা বিপদে পড়বি, বিপদে পড়বি, বিপদে পড়বি, আমার তখন কিন্তু তুই দেশে আয়, আমি তো দেশে যাচ্ছি, এখন আপনি তো ভাই দেশে নাই। আজকেও যারা অন্যান্য দলগুলা করছেন তারাও কিন্তু একই জিনিস মনে রাখেন, জুলুম অত্যাচার আল্লাহর জমিনে এটা আল্লাহ পাক পছন্দ করেন না। আজ হোক কাল হোক ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ এটাকে কায়রা নিয়ে যায়। আপনি যা করে যাবেন সেটার রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে, এটাই বাস্তবতা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।